হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো আজকে একটা নতুন ব্লগে চলে আসলাম। এখানে আমি সকালবেলা খুদের বোয়া রান্না করব। এই খুদটা আমার ফুবু শাশুড়ি দেশের থেকে নিয়ে এসেছিল, তাই আজকে খুদের বোয়া রান্না করব। আসলে আমাদের এখানে ওরকমভাবে খুদের বোয়া পাওয়া যায় না, দেশের খুদই ভালো, এই জন্য দেশের থেকে আমাদের জন্য খুদ নিয়ে আসছে আমার ফুবু শাশুড়ি। তাই আজকে সকালে খুদের বোয়া রান্না করব। যেখানে খুদের বোয়া বসাই দিছি, আর এখানে আমি ছোট চিংড়ি মাছ এগুলো একটু ভেজে নিয়ে তারপর এগুলো ভর্তা করব। এই তো এখানে আমার ভর্তা করা হয়ে গেছে, আর এদিকে আমার মেয়েকে আমার শাশুড়ি খাইয়ে দিচ্ছে। আর আজকে পোয়া মাছ রান্না করব। এই যে এখানে পোয়া মাছ আছে, এখন আমি মাছটাকে কেটে নেব। পোয়া মাছ দিয়ে আলু দিয়ে করলা দিয়ে পোড়া পোড়া করে রান্না করব। এই তো আলু করলা, আর এখানে আমার ডাল রান্না করাটা হয়ে গেছে। আর এই তো আমার ছোট মেয়ে তার বাবার সাথে নিচে যাবে, নিচে তার দাদি আছে এই জন্য তার দাদির কাছে যাবে। এই তো এখন যাচ্ছে। আর এদিকে হচ্ছে আমার পোয়া মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নেব। এই যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর এই তো দুপুরের জন্য 2টা ডিম একসাথে ভেজে নিচ্ছি। দুপুরে ডাল আর পোয়া মাছ, এই জন্য বলতেছে ডিম ভাজা খাবে, তাই আমি এখানে 2টা ডিম ভেজে নিচ্ছি। এই যে ডিম ভাজা হয়ে গেছে। আর এই তো আমার ফুফা শ্বশুর আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসছে, এখন ওটাই আমরা খেয়ে নিয়েছি। আর এদিকে বিকেলবেলা তালের পিঠা বানাবো, তাই এখানে যে চালের গুঁড়ি দিয়ে তালটা এখানে মেখে রাখবো। চালের গুঁড়ি দিয়েছি, এখানে চিনি দিয়েছি। আসলে এটা ফ্রিজে রাখছিলাম তো এই জন্য শক্ত হয়ে গেছে, তাই নামায় রাখছি, এখন আস্তে আস্তে নরম হবে। আর এদিকে 2টা নারকেল এনেছে। আর বিকেলে সবার জন্য চা বানিয়ে নিচ্ছি। এই তো চা রান্নাটা হয়ে গেছে। আর ওই নারকেলটা ভেঙে নিয়েছিলাম, ভিতরটা খুব সুন্দর হয়েছে। এখন আমি ওই তালটা নরম হয়ে গেছে, ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে নামিয়ে রেখেছিলাম। এখন এখানে 3-4 চামচ গুঁড়া দুধ দিয়েছি, আর আগে চিনি দিয়েছিলাম। এখন নারকেলটা দিয়ে দেব। আর এদিকে আমার শ্বশুর বাজার থেকে আলু আর মুরগি পাঠিয়েছে, এখন আমি মুরগিটা কেটে নেব। এই তো এটা ছিল দেশি মুরগি। এখানে আমি আলু কেটে নিচ্ছি। মুরগির মাংসে আলু দেবো। আসলে মুরগির মাংসে আলুটা সবাই খুব পছন্দ করে। আর এদিকে আমি মুরগিটা কেটে নিচ্ছি। এটা দেশি মুরগি তো এই জন্য কাটতে একটু কষ্ট হয়েছে, খুবই শক্ত ছিল মুরগিটা।
এদিকে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর আমার ছোট মেয়ে তার দাদির সাথেই আছে। এই তো আমি মুরগিটা এখানে ভালো করে ধুয়ে নিয়েছি, আর আলুটাও কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, পানিতে ভিজিয়ে রেখেছি। এদিকে আমি মুরগির মাংসের মশলা কষিয়ে নিচ্ছি ভালো করে। আসলে দেশি মুরগি তো যেভাবে রান্না করব ওইভাবেই মজা লাগে। দেশি মুরগি একটু আলু দিয়ে ঝোল করে রান্না করলে একটু বেশি মজা লাগে, তাই আমি আলু দিয়ে একটু ঝোল করে রান্না করব। এখন আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এই তো এখানে গরম পানি, এখন দিয়ে দেব গরম পানি। আমার ভালো করে কষানো হয়ে গেছে। এই তো এখন একটু পরিমাণ মতন ছাঁক দিয়ে নিয়েছি। আসলে আমাদের বিক্রমপুরে ছাঁকটা সবাই খায়, আমরাও খাই। এই ছাঁকটা দিলে তরকারিতে একটা সুন্দর ফ্লেভার আসে আর খেতেও মজা লাগে। এই তো আমার এখানের মুরগির মাংসটা রান্না করা হয়ে গেছে, আর এদিকে আমি তালটা গলিয়ে নিচ্ছি। এখন পিঠা বানিয়ে নেব। এই তো আমার ফুফু শাশুড়ি বানাচ্ছে। আমি প্রথমে দিয়েছিলাম, আমারটা হয় নাই, এখন সে আবার প্রথম করে ভালো করে বানিয়ে নিচ্ছে। এখন ভালো হচ্ছে পিঠাগুলা। আল্লাহ হাফেজ।